আজকে আমার তামিম বাবা বায়না ধরেছে তাকে টাকা দেওয়ার জন্য। কেন ধরেছে জানেন? আমার তামিম বাবাকে রেখে আজকে কোথায় চলে যাচ্ছি বলুন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, রাতের মধ্যেই বিয়ে, কি আর করার, তাড়াহুড়া করতেছে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, মেয়ের মা বলতেছে ওনাদেরকে কিছু শাড়ি এনে দেওয়ার জন্য। আর এদিকে বাড়ি থেকে নামা মাত্রই মন চাইতেছিল আমগুলো নিয়ে আসতে, কিন্তু আর পারলাম না, রাতের বেলা তো কিভাবে নিব, আর মানুষ তো অনেক, তাই না? আর এই যে একটা কোলা কিনে নিয়েছি, আর কিছু গায়ে হলুদের একটা সেট কিনছি, এইগুলোই কিনে নিয়েছি। আর কিছু রেশমি চুড়ি নিয়েছি, আর একটা সিম্পল একটা শাড়ি কিনে নিয়েছি। হঠাৎ করে বিয়ে হলে যা হয়, তাই বিয়ের তো মনে করেন কোনো দিন তারিখ হয়নি, হঠাৎ করেই দেখতে এসে বিয়ের পাকাপাকি হয়ে গেছে। তাই এই যে গায়ে হলুদের কিছু জিনিস নিয়ে আসছি। আর এইদিকে সবাই রান্নার কাজে ব্যস্ত, বর চলে আসবে, তাড়াহুড়ো করতেছে, সবাই হাতে হাতে কাজ করতেছে, আর আমিও করতেছি। আর এদিকে মেয়েটাকে সাজাচ্ছি মনের মতো করে। মাশাল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক মেয়েটাকে যখন সাজাচ্ছি না, আমার বুকটা অনেক কাঁপে উঠতেছে যে মেয়েরা আজকে এই দিনেই মেয়েরা পর হয়ে যায় তার বাবার বাড়ি থেকে। আর এমন একটা সময় আমারও ছিল, আমারও হঠাৎ করে দেখতে এসে বিয়ে হয়ে গেছে। ঠিক আমার মতনই আমার এই ভাসুরের মেয়েটারও এইরকমই হয়েছে, হঠাৎ করে দেখতে আসছে, তাদের পছন্দ হয়ে গেছে, এই মুহূর্তেই বিয়ে। আমার কপালটাই পেয়ে গেল আমার এই ভাসুরের। আমার সাদিয়া মনি বসে বসে দেখছিস তারা কি করতেছে, কিন্তু আমার হঠাৎ করে বিয়ে হলো, পরে অনুষ্ঠান করে নিয়েছে, তারা পছন্দ করে ফেলেছে, তাই তাড়াতাড়ি বিয়ের জন্য আয়োজন করে ফেলেছে। ঠিক আমারই মতন হয়েছে মেয়েটার। মাশাল্লাহ, মেয়েটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। মেয়েদেরকে আসলে শাড়ি পরলে খুব সুন্দর দেখা যায়, আমার কাছেও খুব ভালো লাগতেছে, কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে। এইরকম একটা সময় মেয়েদের যে কত কষ্ট লাগে তা বলার বাহিরে। আর এদিকে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মেয়েটা সাইন দিয়ে দিছে, আজকের জন্য বাবার বাড়ি থেকে পর হয়ে গেছে। আমার কি যে কষ্ট লাগতেছে, তখন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এখন মেয়েকে বিদায় দেওয়ার পালা, আমার খুবই কষ্ট লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।